নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন নোটিশটি 7/8/2024 এটি প্রকাশিত করা হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM অল ডিস্ট্রিক্টস, অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের উদ্দেশ্যে। সাবজেক্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বালা ইন স্কুলস, অর্থাৎ বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস ইন স্কুলের এটাকে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ কার্যে পরিণত করা। স্কুলের দেয়ালকে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করতে হবে। এই নোটিশটি আমি সম্পূর্ণটা পড়ছি না, এই নোটিশের কি লেখা আছে সেটি আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। বলা হচ্ছে যে ভারতের স্বাধীনতা উপলক্ষে আগামী 13 ও 14 আগস্ট, সেই 13 তারিখ থেকে অথবা 13-14 দুদিন এই স্কুল বিল্ডিংকে শিক্ষার উপকরণ হিসেবে সাজিয়ে তোলা বা তুলতে হবে। কোন কোন স্কুলকে? না, প্রাইমারি, আপার প্রাইমারি এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলকে। এবার দেখুন যে প্রাইমারির ক্ষেত্রে বলা রয়েছে schools having enrollment greater than equal to 100, অর্থাৎ যাদের 100 স্টুডেন্ট রয়েছে বা তার বেশি রয়েছে সেই সমস্ত প্রাইমারিতে টিচার, স্টুডেন্ট এবং কমিউনিটি তারা প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করবেন এই যে বিল্ডিং অ্যাজ লার্নিং এইড যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে। এবং এই জন্য কিন্তু প্রাইমারিকে 3000 টাকা দেওয়া হবে, আপার প্রাইমারিকে 5000 টাকা দেওয়া হবে এবং সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলকে 7000 টাকা দেওয়া হবে। এর যে পরিকল্পনা করা হয়েছে সেই বিষয়ে ডিআই এর সঙ্গে পরামর্শ করা যেতে পারে বা এসআই এর সঙ্গে পরামর্শ করা যেতে পারে, কি কি করা হবে ইত্যাদি ইত্যাদি এই নিয়ে। আর যা পরিকল্পনা করা হবে, দেয়াল রং করা হোক বা ছবি আঁকা হোক ইত্যাদি সমস্ত কিছু বা অন্যান্য যা কিছু করা হোক, যারা যারা করছে তার একটা ভিডিও কিন্তু করতে হবে অথবা ছবি তুলতে হবে, সেটা ডকুমেন্টেশন উইথ ইলাস্ট্রেশন অফ দ্য সেইড অ্যাক্টিভিটি অ্যান্ড শেয়ার দ্য সেম উইথ দিস অফিস, অর্থাৎ এর ভিডিও করে তার ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা করে বা বলে ছবি তুলে বা ভিডিও করে সেটি কিন্তু সেই অফিসে পাঠাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই বালা কর্মসূচিতে বা কর্মসূচি সম্পাদনের জন্য এসএসকে এমএসকে পার্টিসিপেট করবে কি না? হ্যাঁ, অবশ্যই অংশগ্রহণ করবে। তবে এসএসকের ক্ষেত্রে যেখানে 100 স্টুডেন্টের কম রয়েছে তারা হয়তো এতে অংশগ্রহণ করতে পারবে না। 100-র বেশি বা 100 স্টুডেন্ট রয়েছে এরকম এসএসকে কিন্তু অবশ্যই অন্যান্য প্রাইমারির সঙ্গে তা অংশগ্রহণ করবে। আর এমএসকে তো যা স্টুডেন্ট থাক প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে, কেননা পর্ষদের স্কুলগুলো যেহেতু আপার প্রাইমারি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সবাই অংশগ্রহণ করতে পারছে, যাই স্টুডেন্ট থাক না কেন। ফলে যে স্কুল এই বালাতে অংশগ্রহণ করবে তারা ওই নির্দিষ্ট হারে টাকাটা পাবে, যারা অংশগ্রহণ করবে না তারা কিন্তু এই টাকাটা পাবে না। তাহলে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।